ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা নেত্রকোনা দুর্গাপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জনপদে এখন উদ্বেগের নাম মাদক। সীমান্ত দিয়ে আসা বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, চালান হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে আসক্ত হচ্ছে তরুণরা, বাড়ছে অপরাধ। তবে প্রশাসনের দাবি, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে চলছে অভিযান। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করছে ভারতীয় মদ, ফেন্সিডিল সহ নানা ধরনের মাদক। স্থানীয় একটি চক্রের মাধ্যমে এসব মাদক ছড়িয়ে পড়ছে উপজেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তরুণরা। স্থানীয়দের অভিযোগ, মাদকের টাকা জোগাড় করতে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। দ্রুত মাদকের লাগাম টানতে না পারলে পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ। বিরাট ধরনের মাদক বেচাকিনা চলছে এবং যুব সমাজ নষ্ট হচ্ছে। মাদকটা এমন হচ্ছে যে হাত বাড়ালেই পাওয়া যায়। পাহাড়ি এলাকায় তো অনেক ছোট ছোট বাচ্চারাও মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়তেছে। মাদক চোরাচালান বন্ধ না হলে এলাকায় খুন, রাহাজানি, ছিনতাই বাইরে যাবে। সীমান্ত দিয়ে অবাধ মাদকের চালান, আইনে দুর্বল প্রয়োগ, সামাজিক ও পারিবারিক সচেতনতার অভাব এবং বেকারত্ব, এসব কারণে মাদকাসক্তি বাড়ছে। তাই শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতামূলক কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে স্থানীয়রা। আরো অনেক সচেতনতার দরকার, আরো বেশি এটা অভিযান দরকার। আসলে সচেতনতা বাড়াতে হবে এবং পুলিশের নজরদারি বাড়াতে হবে। এদিকে প্রশাসন বলছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। জুন মাসে আমরা প্রায় 25 জনের মতো মাদকাসক্ত ব্যক্তি এবং মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছি। বিশেষত বিজিবি, পুলিশ, র্যাব এবং আমাদের জেলা প্রশাসন, বিশেষত উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমাদের নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত পথে মাদকের প্রবেশ পুরোপুরি বন্ধ করা না গেলে দুর্গাপুরে এর ভয়াবহতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।